জি, আমি মৌলিক কথায় আপনাদেরকে মাথায় দিতে চাচ্ছি যে ইসলামের নাম বাকি আছে, কাজ বাকি নাই। এ যুগ এটা। আজকে দেখেন এত সুন্দর একটা তৈরি করা পরিবেশ, জি, যেখানে দ্বীনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা চলছে। উপরে ছাউনি, গেটাপলা ড্রেসিং, এখানে ছাউনি করা, নিচে সুন্দর পাতনি এবং উইন্টার প্রোটেক্টেড, শীত নিয়ন্ত্রিত জায়গা। এরপরেও এখানে একান্ত দিনদার ধার্মিক মানুষগুলো এসে বসেছেন। কথা বলেন, ভুল বলছি কি? যেখানে পাতনি নেই, ছাউনি নেই, ঠান্ডা ভোগ করছে, সেখানে এর তুলনায় 3 গুণ লোক রয়েছে। ভুল বললাম? হ্যাঁ, তাহলে এদের ভিতরে যদি এতটুকু বিবেক থাকতো, তাহলে বিবেকের তাড়নায় তারা বুঝতো আমরা খাবার খেতে পাই, আমরা কসমেটিক্সের জিনিসগুলো কিনতে পাই, আমরা ঘোরাফেরা করতে পারি। তো আজকের আমাদের গ্রামের যুবকেরা সকলের সার্বিক সহযোগিতা নিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে, যেখানে আলেমরা আসবেন এবং সেখানে কিছু দিন ধর্মের কথা আলোচনা করবেন। তা চলো না, সারা বছর তো আমরা ঘুরে ফিরে তামাশা করে গল্প গুজব করে কাটাই, তো আজকের অন্তত 5-6 ঘন্টা সময় এই মজলিসটাই দিই। বিভিন্ন বক্তারা তারা তাদের নিজস্ব অভ্যাস মতো আমাদেরকে কিছু কথা কোরআন হাদিসের সমন্বয়ে শোনাবে, ওই জ্ঞানগুলো আজকে সংগ্রহ করি। ভাই, তারা মুসলমান নাম রেখেছে ঠিকই, কিন্তু ইসলামী কাজের সঙ্গে তাদের সম্পর্ক নাই, সম্পর্ক নাই। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু, এমন একটা জমানা আসবে দেখতে পাওয়া যাবে কোরআন পড়ার প্রথা চালু থাকবে, কোরআন তেলাওয়াতের প্রথা চালু থাকবে। শাবান মাস এসেছে, ঘরে ঘরে কোরআন পড়া হবে, কিংবা গ্রামে মক্তব রয়েছে, সেখানে বাচ্চারা কোরআনিয়া মাদ্রাসায় পড়বে। দেশে মডেল মাদ্রাসা চলছে, সেখানে বাচ্চারা কোরআন পড়বে, ইসলামিক নলেজ তথা প্রাথমিক জ্ঞান অর্জন করবে, দৈনিক জীবনের সুন্নত শিখবে, দৈনিক জীবনের দোয়া কালামগুলো শিখবে। কিন্তু দেখতে পাওয়া যাবে কোরআনের প্রকৃত আমল তাদের মাঝে বেঁচে নাই। কোরআন আছে, মুসলিম ঘর ঘর খুঁজলে দেখা যাবে প্রায় প্রতিটি মুসলমানের ঘরে কোরআন আছে। হয়তোবা সারা বছর পড়া হয় না, কিন্তু শাবান মাস পড়লে অনেকে পড়ে। আবার কোন কোন মায়েরা রয়েছে যারা রমজান মাসে নিয়ত করে 1 খতম দেব, 2 খতম দেব, তারা একটা পড়াশোনা করে। আমার বক্তব্য, বাবু, কোরআন পড়া নফল, সহিভাবে পড়লে একটা অক্ষরে 10টা নেকি হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু জানেন কোরআনের উপরে আমল করা ফরজ। কোরআন পড়া নফল আর কোরআনের বিষয়ের উপরে আমল করা ফরজ। এখন ধরে নিন আমি একটা কথা আপনাকে বোঝাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। কোরআনের এই নির্দেশটা হলো ফরজ। তাহলে সাবালেক ছেলে আর সাবালিকা মেয়ে প্রত্যেকের জন্য দৈনিক 5 বার নামাজ পড়া ফরজ। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, খামসুন হিয়া খামসুন, 5 বার নামাজ পড়লে পরে আমার আল্লাহ পাক 50 বার নামাজ পড়ার সওয়াব দান করবেন। আর একটু মন খুলে বলেন, 5 বার নামাজ পড়লে কবরের সওয়াব বললাম। আল্লাহু আকবার। তাহলে আমাদের মেহনতের তুলনায়, খাটনির তুলনায় আমার আল্লাহর দেওয়া মজুরি অনেকখানি বেশি। কিন্তু আজও খোঁজ করলে দেখতে পাওয়া যাবে সাবালেক কত যুবকেরা, সাবালেক মানুষের মেয়েরা আজও পর্যন্ত তাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার রেকর্ড নাই। জি,
5 ওয়াক্ত নামাজ পড়ার রেকর্ড নাই। এরপরে আল্লাহ আমাদের জন্য আর কত পুরস্কার দেবেন। বান্দা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, পড়লে তোরা 50 ওয়াক্তের সওয়াব পাবি। এখন মনে করুন ওয়া আকিমুস সালাতা, এইটুকু কেউ পড়লেন, এইটুকু পড়বার বিনিময়ে 10টা অক্ষর থাকলে 100টা নেকি পাবেন। কটা নেকি? কিন্তু একবার পড়লাম 100 নেকি পেলাম, কিন্তু একবারের নির্দেশ হলো ও ছেলে মেয়ে তোমার বয়স 15 হয়ে গেছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার জন্য অপরিহার্য। নামাজে তোমার ছাড়ছাড় নেই, নামাজে সাবসিডি নেই, নামাজে তোমার কোনো রিলিজ নেই। এখন বলে দিন, কেউ কোনো ছেলে কোনো মেয়ে কোরআন পড়লো অথচ নামাজ পড়লো না, তাহলে নফল কোরআন পড়ে 100 নেকি পেল, আর ফরজ নামাজ ত্যাগ করে দিয়ে 1 ওয়াক্তের বিনিময়ে 80 হোক বা তথা 2,88,00,000 বৎসর জাহান্নামে জ্বলার উপযুক্ত হলো। নাউজুবিল্লাহ। এখন বলেন, কেউ যদি কোরআন পড়তে নাও পারে, বাবা, কেউ যদি কোরআন পড়তে নাও পারে অথচ ওয়াজ শুনে যদি নামাজটা পড়ে, ভাই কোরআন না পড়ার জন্য তার নফল সওয়াব কমবে, কিন্তু নামাজটা পড়লে তার ফরজ ডিউটি, কম্পালসারি ডিউটিটা আদায় হবে। যদিও কোরআন একেবারে না পড়লে চলবে না, কারণ নামাজের মধ্যে যে কেরাত পড়তে হয় সেটা তো কোরআনেরই অংশ। অতএব তিনি গোটা কোরআন নাও পড়তে পারেন, তার নামাজ আদায় করার মতো 4-6টা সূরা তাকে তো মুখস্থ করাই লাগবে। সূরা ফাতিহা সঙ্গে আরো 2-10টা সূরা তাকে মুখস্থ করা লাগবে 5 ওয়াক্ত নামাজটাকে কমপ্লিটলি আদায় করার জন্য। এইটুকু যদি কেউ পড়ে নিয়ে নামাজটা আদায় করেন, তাহলে তিনি কম্পালসারি ডিউটি, ফরজ দায়িত্বটা পালন করে কোরআনটা আমল করলেন। আজকের খোঁজ করলে দেখতে পাওয়া যাবে প্রচুর ছেলে মেয়ে আছে যারা হয়তো কোরআন পড়া শেখে কিন্তু নামাজ পড়ে না। কোরআন পড়া শেখে কিন্তু নামাজ, কি প্রমাণ হলো যে কোরআনের পড়ার প্রথা বাকি আছে কিন্তু কোরআনের আমল বাকি নাই। কি হবে উপায়? আমার আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাকের কোরআন বলেছে ওয়া আতুজ যাকাতা, ও আমার বান্দা বান্দি, আল্লাহ তোমাদেরকে যাদের অর্থ দিয়েছেন তোমরা যাকাতটাকে আদায় করো। যাকাত আদায় করো। প্রিয় ভাই, যাকাত কি জিনিস প্রচুর মুসলমান বুঝেও না। আমি আপনাকে 2 মিনিট সময় নিচ্ছি, ছোট্ট করে যাকাতটাকে বুঝুন। ভাই, অ্যাকচুয়াল যাকাত হলো একটা হিসাবের কড়ি। এটা থেপকো দান করা না, বাবা, থেপকো দান করা না। এরা এলো 200 টাকা দিলুম, ওরা এলো 100 টাকা দিলুম, ওরা এলো 50 টাকা দিলুম, এর নাম না। বাবা, যাকাত হলো একটা হিসাবের কড়ি, আর হিসাব করতে গেলে তাকে ইয়ার স্টার্টিং এবং ইয়ার এন্ডিং ঠিক করতে হয়। তার মানে তার রোজগারের বছরের শুরু আর রোজগারের বছরের শেষ। মনে ভাবুন, কেউ রোজগারের শুরু জানুয়ারি থেকে ডিসেম্বরের 31 তারিখ, কারো শুরু বৈশাখ থেকে চৈত্রের 29 তারিখ, ভাই কারো শুরু মুহররম থেকে জিলহজ মাসের 29-30 তারিখ, কিংবা এরকম ফিগারেবল নয়, কারো শুরু আষাঢ় থেকে জ্যৈষ্ঠের 32 তারিখ, কেউ বা ভাদ্র থেকে শ্রাবণের 30 তারিখ। যার যেটা সুবিধা তার বছরের শুরু আর শেষ ঠিক করতে হবে। আমার একরকম, এনার একরকম, এনার একরকম ঠিক করতে হবে। যেদিন আমার রোজগারের বছর শেষ সেই দিনে আমার খাতা কলম নিয়ে বসতে হবে। সারা বছর কি খেয়েছি, কত টাকার পোশাক পরেছি, কত টাকা বাড়ি ঘরে খরচা করেছি, কত টাকার জমি কিনেছি, গাড়ি কিনেছি, ছেলের বিয়ে দিয়েছি, মেয়ের বিয়ে দিয়েছি, জি এগুলো সব রানিং খরচ, ওগুলোর একটাও হিসাব আপনাকে দিতে হবে না।
কথা বুঝতে পারলেন? আপনি ওই দিনে বসুন, বসে দেখুন আপনার ক্যাশ টাকা কত আছে। তা আপনি হিসাব করে দেখলেন আপনার ক্যাশ টাকা আছে 2 লাখ। আপনি এবার খুঁজে দেখছেন আপনি একজন ভাটার কাজ করেন, তো আপনার দাদন দেওয়া আছে 10 লাখ টাকা, আপনার ভাটায় মাটি তোলা আছে 20 লাখ টাকা, আপনার ড্যাম্পারে ইট রয়েছে 10 লাখ টাকা, আপনার পাড়নে ইট আছে 5 লাখ টাকা, আপনার রেডি ইট এক্সট্রা বা স্টকে রয়েছে 30 লাখ টাকা। জি, এই টাকা সব আপনাকে হিসাবে আনতে হবে, টোটালটাই এনে দেখলেন আপনার টোটাল অ্যাসেট আর লিকুইড মানি সব ধরে হয়েছে 40 লাখ টাকা। আপনি দেখছেন আমার মার্কেটে দেনা আছে 25 লাখ টাকা। 25 লাখ টাকা মাইনাস করে দেন, আপনার দেনার যাকাত দিতে হবে না। কিন্তু দেনার ঊর্ধ্ব যে 15 লাখ টাকা আছে, এই লাখে 2,500 টাকা, তার মানে 15 লাখে আপনাকে 22,500 টাকা যাকাত দেওয়া লাগবে। 37,500 টাকা আপনাকে যাকাত দেওয়া লাগবে। এটা হলো মৌলিক হিসাব। এরপরে এর সঙ্গে মনে রাখতে হবে আমাদের মেয়েরা, আমাদের ঘরের বধূরা যে গহনাগুলো ব্যবহার করে, এই ব্যবহৃত গহনাগুলোর রীতিমতো যাকাত দিতে হয়। এগুলোর রীতিমতো যাকাত দিতে হয়, শুধু ব্যবহার করলে হয় না। সোনার উপর গহনা ব্যবহার করি আর বাড়ি বানিয়ে রাখি, যেটাই রাখি ওটা আমার স্টকিস, ওটাকেও যাকাত দেওয়া লাগবে। ভাই খোঁজ করেন, যেতনা মেয়েদের স্বর্ণ অলংকার আছে অধিকাংশ পরিবারে এর যাকাত বোঝেও না, দেয়ও না। জি, আমি এই এলাকাতেও আমার এত অভিজ্ঞতা ছিল না। এই যখন থেকে জামিয়া তৈরি হয়েছে তখন থেকে মানুষের কাছে গিয়ে আমার অভিজ্ঞতাটা বেড়েছে। আমি এলাকার কোনো ভদ্রলোকের কাছে এসেছি, আমার প্রথম কথা শুনিয়ে দিল, হুজুর এসছেন ঠিকই, তা দে আর পারি না, প্রথম বাক্য। তা আমি হাসলাম, হেসে আমার বললে আচ্ছা 500 টাকার একটা বিল করুন। তাই বললাম 500 টাকা বিল করছি, সমস্যা নেই, তো আপনার এবার যাকাত হয়েছে কত টাকা? তো প্রথম বলল যে অত কি আর হিসাব থাকে? আমি তখনই বুঝলাম কি ধরনের নাদান, ওর হিসাব নেই কত টাকা যাকাত হয়েছে। দিয়েছে মানে মাদ্রাসাওয়ালারা এসছে 500 টাকা দিল, একজন কন্যাদায় এসছে তারে 200 টাকা দিল, একটা হয়তো পড়াশোনা করতে পারছে না এলো তারে 100 টাকা দিল, কেউ হয়তো রোগের ট্রিটমেন্টের জন্য এসছে তাকে হয়তো দিল 200 টাকা, একজন মসজিদওয়ালা এসছে তাকে দিল 500 টাকা। এই যে সংখ্যা বেড়েছে এতেই বুলি হচ্ছে দে আর পারি। আরে বাবা, তুমি কার টাকা কারে দিচ্ছ? তোমার যাকাতের পয়সা গরিবের হোক, তুমি গরিবের টাকার পাহারা দাও, ও টাকা তোমার কাছে থাকা মানে আগুন রাখা। তুমি পকেটে টাকা রাখোনি, আগুন রেখেছো। সুতরাং হিসাবের করি, হিসাব কষে পাওনাদারকে বুঝে দেওয়া লাগবে। খুব সাবধান, খুব সাবধান। তো যে ভদ্রলোক বলছেন যে, আমি তাকে বললাম যে আপনি বললেন কত হিসাব, আমি বললাম আপনার ভাটায় ড্যাম্পারে ইট আছে, পালনে ইট আছে, স্টকে ইট আছে, দাদন দিয়ে রেখেছেন, মাটি তুলে রেখেছেন। বলছে অত হিসাব করে পারা যায়? এক ভদ্রলোকের কাছে গেছি, তা আমাকে 500 টাকা দিচ্ছে, তিনি একজন হাজি সাহেব। আমি বললাম হাজি সাহেব 500 টাকা দিচ্ছেন? বলছে এবার আর এই বসে দিতে পারছি না, ছেলে বোম্বাইতে একটা ফ্ল্যাট কিনেছে 1,02,00,000 টাকা দিয়ে, পয়সা করে একটু কমে গেছে। আমি বললাম তাহলে এক কাজ করেন, এটাও না রেখে দেন, অসুবিধা নেই, আল্লাহ প্রতিষ্ঠান, আল্লাহ ঠিক চালিয়ে দিন। তো যে না এসছেন 500 টাকা নেন। আমি ফটান করে ঘুরিয়ে জিজ্ঞেস করছি, হাজি সাহেব ওই ছেলে যে ফ্ল্যাটটা কিনেছে ও পয়সা যাকাত দিয়েছে? তো তা তো আমি জানি না, ও খোকা জানে। এই হচ্ছে এর পোকা লাগা বেরেন। ও 500 টাকা দেওয়ার বেলায় বলতেছে ছেলে ফ্ল্যাট কিনেছে, আর যাকাত দেওয়ার বেলা নিজে আর জানে না, তখন ছেলে জানে। আমি মুখের উপরে বলে দিলাম, হাই সাহেব খোঁজ নেন, যদি ওই টাকার যাকাত না দে থাকে তাহলে ও ফ্ল্যাট বলো ফ্ল্যাটে যাবে।
আমার মুখের দিকে তাকাল। ফ্ল্যাট মানে বাড়ি আর ফ্ল্যাট মানে বন্যা। আমি ওইরাম বলে দিলাম, ও ফ্ল্যাট বলো, ফ্ল্যাটে যাবে। 3 বছর বলে শুনছি, সে ব্যবসাও শেষ, ফ্ল্যাটও শেষ, সব শেষ। কিছু বুঝতে পারছেন কি? হ্যাঁ, তাহলে কেউ যদি কোরআন পড়ে ওয়াতুজ যাকাত, তো তাতে 9টা অক্ষর পেলি 9-10কে 90টা নেকি পাবে বাবা। কিন্তু যাকাতটা যদি আদায় না করে, গহনার যাকাতটা যদি আদায় না করে, নিজের ইনকাম ট্যাক্স আল্লাহ যেটা বেঁধে দিয়েছেন শতকরা 2.5 টাকা, এটাকে যদি না দেয়, তাহলে ফরজ হুকুম ত্যাগ করলো। তাহলে ঘরে ঘরে কোরআন রইল, কোরআন পড়ার লোক হলো, কিন্তু কোরআনের হুকুম মানার অভাব হয়ে গেল। এই জন্য আল্লাহ পাকের নবী বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। এমন একটা জমানা আসবে যে জমানাতে কোরআন পড়ার প্রথা চালু থাকবে, কিন্তু কোরআনের আমল বাকি থাকবে না। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এ রুকুকারী তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। সহজ কথায়, হে নামাজি, তোমরা জামাত সহ নামাজ পড়ো, জামাত সহ নামাজ পড়ো। এটা হলো একদম প্লেন অর্থ, জামাত সহ নামাজ পড়ো। জি, এখন নারায়ণপুর মসজিদে হাজী সাহেব জোহরের আজান দিলে 5 জন, আসরের আজান দিলে 10-12 জন, মাগরিবের আজান দিলে 16-17 জন, এশার আজান দিলে 10-12 জন, ফজরের আজান দিলে ব্রেকডাউন 4-5 জন। খুব একটা ভুল বলিস মনে হয় না। তো মসজিদে তো মাইক আছে 4 স্কয়ারে, 4 সাইডটাই মাইকের আওয়াজ যাচ্ছে। জি ভাই, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাত সহ নামাজ আদায় করো। এই নির্দেশ মুসল্লিদের জন্য বা পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়, পুরুষদের জন্য। এখন আপনি বলুন, যদি নামাজি ভাইয়েরা আজান শুনলেন, জামাতে নামাজ পড়তে গেলেন না, কোরআন পড়লেন, তো ওর বিনিময়ে হয়তো 10টা অক্ষরে 100 নেকি পাওয়া যাবে। কিন্তু জামাতে নামাজ যদি না পড়ে ইচ্ছাকৃত ত্যাগ করা হয়, আল্লাহ পাকের নবী বলেছেন, ওই লোকটা কাফের অথবা মুনাফিক হয়ে মরতে পারে। ব্যাপারটা হালকা পাতলা না গাঢ়? কত মারাত্মক! ইমানদার মুসলমান নামাজ পড়ে, অথচ রাসূলুল্লাহ বললেন, সেই মুসলমানটা যে জামাত সহ নামাজ আদায় করে না, সুযোগ আছে, আজান শুনছে, শরীর সুস্থ আছে, সময় আছে, তারপরেও জামাতে গেল না, ওই লোকটা কাফের অথবা মুনাফিক হয়ে মরতে পারে। এখন বলেন ভাই, ওই বাড়িতে যে বাড়ির লোকটা জামাতে নামাজ পড়ে না, ওই বাড়িতে কোরআন আছে, কোরআন পড়ার লোক আছে, অথচ কোরআনের আমল করার লোক নাই। এই জন্য নবী বলেছেন, কোরআন পড়ার প্রথা চালু থাকবে, কিন্তু কোরআনের আমল থাকবে না। আজকের আমি ব্যর্থহীন ভাষায় বলছি, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মেয়েরা আছে, যুবতী মেয়েরা আছে, ঘরের বউরা আছে, মারা আছে, শাশুড়িরা আছে, জায়েরা আছে, এক এক শ্রেণীর মেয়েরা আছে। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ মেয়েদেরকে অ্যাড্রেস করে বললেন, ওগো মেয়েরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। খবরদার খবরদার, ওই বর্বর যুগের, অসভ্য যুগের মেয়েদের মতো নগ্ন সাজে সজ্জিতা হয়ে তোমরা যেন বাইরে প্রকাশ করো না, বাইরে প্রকাশ হয় না। সাজগোজ করে তোমরা জানো যত্রতত্র বিচারণ করো না। ভাই, আজকের এই জলসা উপলক্ষে এই সাইডের মেয়েরা বউরা যা বাইরে বেরিয়েছে, সভা না দিলে এত বউরা বাইরে বেরোতো না। সত্যি কথা বলো,
আমার নজরে যা পড়েছে আর পড়ছে, সবানা দিলি ঘরের বউরা আর মেয়েরা এত বাইরে বেরোতো না। প্রত্যেকের বাড়িতে কাজকাম থাকে, রান্না বাড়া, গোছ গাছের কাজ থাকে। জি, বড় জোর দায় বিদায় এক একজন বাইরে বেরোয়। আর আজকে সভা উপলক্ষে মনে হচ্ছে যেন সভা মানে ঘরের বউদের আর মেয়েদের বাইরে বেরোনোর লাইসেন্স। অবাধ ঘুরছে আর ফিরছে, আর দোকানেও এরকম শাস্তি ভিড় জমাচ্ছে। বলেন এবার এরা যদি কোরআন পড়ে, এরা সবে বরাতে কোরআন পড়লো, এরা রমজানে কোরআন পড়লো, এদের বাড়িতে কোরআন আছে, কোরআনের নির্দেশে মেয়েরা তোমরা পর্দাবৃতা হও। খবরদার ওই বর্বর যুগের মেয়েদের মতো, অশিক্ষিত সময়ের মেয়েদের মতো, অসভ্য যুগের মেয়েদের মতো তোমরা সাজগোজ করে বাইরে বেরিও না। এদের কোরআন পড়া নফল, আর পর্দার সঙ্গে থাকা এদের জন্য ফরজ। তাহলে এরা নফল কোরআন পড়লো বটে, ধরে নিলাম আমি, কিন্তু পর্দার ফরজ হুকুম অমান্য করলো। কোরআন পড়ার প্রথা চালু থাকলো, অথচ আমলে ঘাটতি হলো। তাহলে আমার রাসূলুল্লাহর কথা ১৫০০ বছর আগে নবী বলেছেন যে কোরআন পড়ার প্রথা চালু থাকবে, অথচ আমল থাকবে না। প্রিয় ভাইরা আমার, অঙ্গ বাড়াবো না, সময় আমার শেষ হয়ে এসছে। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জামানায় দেখতে পাওয়া যাবে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে খুব সৌন্দর্যমণ্ডিত, শান শওকতপূর্ণ মসজিদ। আজকে দেশে ঘুরে আসেন ভাই, মাটির মসজিদ আর দেশে নেই, খোলার মসজিদ আর নেই, অ্যাসবেস্টারের মসজিদ নেই, টিনের মসজিদ নেই, শুধু ছাদ না, শুধু মোজায়েক না, গ্লেজ টালি বসানো মসজিদ। আর এমন গ্লেজ যে নামাজির চেহারা সেজদা করতে গেলে দাঁড়ালে ফুটে উঠছে। কথা বলে, চেহারা যদি দেখা যায় সেটা মকরু হয়, ও দেখার দরকার নেই। মকরু হয় হোক, যা সৌন্দর্য দরকার। আল্লাহু আকবার। ভাই, হারাম হালালের বাজ বিচার করার দরকার নেই, মসজিদটা ঠিকঠাক দরকার। নামাজি বাড়ার দরকার নেই, মসজিদটা কত সুন্দর করেছি এটাই মনের কাছে তৃপ্তি। প্রিয় ভাইরা আমার, যদি আমি আপনাকে বলি ভাই, অক্তীয় নামাজের হাল তো বললাম, হয়তোবা জুমার দিনে মসজিদটা মাশাআল্লাহ পুরো হয়, কিন্তু খোঁজ করলে দেখা যাবে বাবু, আমার রাসূল বললেন মসজিদগুলো হবে সৌন্দর্য মণ্ডিত। এটা না আসার জন্য এই হচ্ছে ব্যক্তিটা, এই হচ্ছে মরণটা, মাঝখানে একটা ব্যবধান, একটা দূরত্ব আল্লাহ রেখে দেয়। কিন্তু মায়ের গর্ভে লিখিত সময় যখন হয়ে যায়, তখন এই দূরত্বটা আল্লাহ কমিয়ে দেয়। মৃত্যু তখন মানুষটার উপরে আক্রমণ করে বসে, এটাই ঘটনা। এখন বক্তব্য হলো যে আল্লাহ জীবন দিয়েছেন আর মরণ পিছনে ছুটিয়েছেন, এর পিছনে রহস্য কি? কোরআন তার একটা সুন্দর জবাব দিয়েছে, বলেছে আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা কত সুন্দর কাজ করতে পারো, ওইটা আমি আল্লাহ দেখার জন্য তোমাকে জীবন দিয়ে মরণ পিছনে ছুটিয়েছি। কাজটা কত সুন্দর করতে পারো। আমরা বাঙালি, একটা শব্দ সুন্দর, আর একটা শব্দ বেশি। সুন্দর একটা কোয়ালিটি, আর বেশি একটা কোয়ান্টিটি, একটা সংখ্যা। তো আল্লাহ দেখতে চান না যে বান্দা কত হাজার রাকাত নামাজ পড়েছে, বান্দা কত লক্ষ তসবিহ পড়েছে, বান্দা জীবনে কতটা কোরবানি করেছে, ক লাখ টাকা বান্দা দান করেছে। এটি আল্লাহর মূলত দেখার বিষয় নয়। আল্লাহ পাকের মূলত দেখার বিষয় হলো বান্দা আল্লাহকে খুশি করার জন্য যে কাজটা করেছে সেটা কত সুন্দর করে করেছে, এটাই আল্লাহ দেখতে চান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আপনি ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য বলছি। ধরে নেন একটা কলমাখানি, তো আমরা সবাই সেখানে কলেমা পড়ার জন্য দাওয়াত পেয়েছি, গেলাম। তো কলেমা পড়ার একটা পর্যায়ে
ধরুন ইমাম সাহেব তসবি ধরে গুনছে কতটা কলেমা হয়েছে, তো এনাকে বললে উনি বললে আমার 5,000, আমারে বললে আমি বললাম আমি 10,000, মৌলানাকে বললো উনি বললেন আমার 13,000। জি, এক একজন এক একটা সংখ্যা বলছে। আর একজন সাপোজ বললেন আমার 2,000। তো চিন্তা হচ্ছে যে একই টাইমে একজন 2,000 পড়ছেন, একজন 5,000, একজন 10,000, একজন 13,000। এটা কেমনে হয়? তো ধরে নেন একজন কলেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সংখ্যাটা বেড়ে 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 10,000, 12,000, 13,000 হয়ে গেল। আর একজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একজনের হলো 2,000, আর একজনের হচ্ছে 10,000। এই যে দুটো কলেমা পড়ার পার্থক্য, যিনি দ্রুত থেকে দ্রুত কলেমা পড়ছেন, ভাই যে কলেমার মানে ছিল যে আল্লাহ ছাড়া উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, বার্তাবাহক, এটা ছিল কলেমার প্রকৃত অর্থ। যিনি দ্রুত থেকে দ্রুত পড়ছেন সংখ্যা বাড়ানোর জন্য, ওনার কলেমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আরো মাবুদ রয়েছে। বাবা পার্থক্য হলো না? হলো না? আকাশ পাতালের পার্থক্য হয়ে গেল। তাহলে যিনি এই দ্রুত পড়ার জন্য আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে এটাকে তার ভাষার ভিতর দিয়ে তিনি সাব্যস্ত করছেন, তাহলে কলেমা পড়ে ইমানদার হওয়া, ইমানকে মজবুত করার তুলনায় উনি ওনার ইমানটাকে হারিয়ে ফেলছেন। ঠিক না ভুল? জি। তাহলে এবার বুঝুন, সংখ্যাটা বেশি করার তুলনায় যদি সুন্দর করা হয় তাহলে তাতে সব পাওয়া যায়, ইমান রক্ষা হয় এবং ইমানওয়ালার ইমান আরো মজবুত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একইভাবে ধরে নেন একজন ব্যক্তি পড়ছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সংখ্যা বাড়ছে। আর একজন পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর সংখ্যা তো কম হবে, স্বাভাবিক। ভাই এই যে দুটো মানুষ, একজনের সংখ্যা বাড়ছে আর একজনের সুন্দর হচ্ছে। কোরআনের বক্তব্য হলো আমি আল্লাহ তোমাদের কাছে বেশি সংখ্যা চাইছি না, আমি চাইছি তোমরা যে ইবাদতটা কি করো ওটা সুন্দর করে করো। একই সঙ্গে নামাজের নিয়ত বাঁধছে বাবা। একজন ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ছে, ওই টাইমের মধ্যে আর একজনের 4 রাকাত হয়ে যাচ্ছে। এরকম ব্যক্তি আছে না নাই? জি। এই যে ব্যক্তিটা একই টাইমের ভিতরে 4 রাকাত নামাজ কমপ্লিট করছে, নিশ্চিত হয় তাকে সূরা কেরাত বাদ দিতে হচ্ছে, না হলে শুদ্ধের জায়গায় অশুদ্ধভাবে পড়ছে, না হলে লোকটা রুকুর তসবিহ পড়ছে না, না হলে সেজদার তসবিহ পড়ছে না। কোনো না কোনো রুকুনে কোনো না কোনো হালাতে লোকটা ঘাটতি করছে বলেই তার নামাজটা দ্রুত থেকে দ্রুত হচ্ছে। আর একজন যখন সেটা কমপ্লিটলি করতে যাচ্ছে তার তখন নামাজে দেরি হচ্ছে। আল্লাহ পাকের বক্তব্য হলো তোমার সংখ্যা আমি বেশি চাইছি না, তুমি যেটুকু করবে ততটুকু সুন্দর করে করো। প্রিয় ভাইয়ের আমার, আপনি এই প্রসঙ্গে বুঝুন, একজন লোক একটা অ্যাডাল্ট গরু কিনছে। অ্যাডাল্ট গরু মানে তার বয়স হতে হবে 2 বছর। ও দাঁত হোক না হোক দেখার দরকার নেই, দাঁত হওয়া শর্ত না, শর্ত হলো গরুর বয়স 2 বছর হওয়া। এখন একজন 2 বছরে একটা গরু কিনলেন, ধরে নিন 20,000 টাকায়। আর একজন ওই গরু কিনছে 2 বছরের গরু, তিনি কিনছেন 80,000 টাকায়। তার দেহটা স্থূল, বেশি মোটা তাজা, স্বাভাবিক। এখন আল্লাহ পাক কিন্তু এটা চাননি যে তুমি 20,000-এর জায়গায় 80,000-এ গরু কেন, এটা আল্লাহর বক্তব্য নয়। আল্লাহ পাকের বক্তব্য হলো তুমি শরীয়তের নিয়ম মতো গরু কেন,
তোমার গরুর দাম 20,000 কেন 15,000 হোক, তার বয়সটা 2 বছর হোক, সেটা খুঁত খাত না হয় দেখে শুনে তুমি কেন ওইটাকে তুমি কোরবানি করো একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য। তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 15,000 টাকার গরু কোরবানি করো, ওতেই তুমি আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশনুদি, সন্তুষ্টি পেয়ে যাবে। পক্ষান্তরে তুমি যদি 80,000-এ গরু কিনতে যেয়ে নাম কেনার চেষ্টা করো, তোমার 80,000 টাকাই পানিতে চলে যাবে, তুমি আল্লাহর খুশিও পাবে না, সওয়াব তোমার জীবনে হবে না। জি, তার মানে কি, তুমি ওখানটাতে সংখ্যা বাড়িয়েছো কিন্তু সুন্দর ছিল তোমার মনের একটা পরহেজগারিতা, সুন্দর ছিল আল্লাহ পাকের একটা সন্তুষ্টি অর্জনের নিয়ত করা। প্রত্যেকটা ক্ষেত্রে এমন ভাই, সুন্দরটা আল্লাহর কাছে পছন্দনীয়। ধরে নেন, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি ভাই, হাদিস পাকে এসেছে রুব্বা কাইমিন লা ইয়াকুমু লা রুব্বা কাইমিন লা ইউসাল্লি ইল্লাল কিয়াম। হুজুর বলছেন অনেক নামাজি হবে যাদের নামাজটা হবে কেবলমাত্র দাঁড়ানো সার, এছাড়া আল্লাহর কাছে তারা কিছু পাবে না। ভালো করে বুঝুন, অনেক নামাজি হবে যাদের নামাজটা হবে কেবলমাত্র দাঁড়ানো সার, অথচ নামাজের রূপরেখা একই রকম। একজন নামাজি দাঁড়িয়েছেন যে আকার আকৃতি, যে গঠন, যে নিয়ম নিয়ে, আর একজন নামাজি দাঁড়িয়েছেন সেই একই নিয়মে, কিন্তু দুটি নামাজির ভিতরে একটা কোথাও ঘাটতি হচ্ছে। ঘাটতির জায়গাটা বুঝুন, ওটা আমাদের জন্য চরম শিক্ষা। ভাই, আমরা এই যে হাত তুলি নামাজে, নিয়ম হলো এই বুড়ি আঙুলের মাথা কানের এই লতিতে ঠেকাতে হবে এবং হাতের আকৃতি হতে হবে এই রকম, এরকম না, এরকম না, এই স্ট্রেট হতে হবে। তার মানে হলো জি, হাদিস শরীফ এসছে আত-তাকবীরু আত-তাহরীম আত-তাসলিমু আত-তাহলিল। এর বাংলা মানে হলো, আমি যখন নামাজে মনোযোগ দিচ্ছি তখন আমি হাতটাকে এভাবে করে দুনিয়াটাকে পিছনে ফেলে দিলাম, এই দুনিয়া পেছনে ফেলে দিলাম। আমি যতবার করব একই নিয়মে হবে, একবার শুধু অভ্যাসটা তৈরি করতে পারলে হয়, এ অন্য কোথাও যাবে না, হাতও বেঁকা চড়া গুটিয়ে আসবে না। আর এই আঙুল এই লতিতে ঠেকানো সুন্নাত। আজকে দেখলে দেখা যাবে কেউ এরম বাজছে, কেউ এরম করলো, কত রকমের ধাঁচের নিয়ত বাঁধার আকৃতি। জি, তো আমি যখন তাকবীর পড়লাম দুনিয়া পিছনে ফেলে দিলাম, এরপরে রাসূল বললেন আত-তাসলিম ওয়া তাহলিল। আমি যখন সালাম ফিরিয়ে দিলাম, নামাজে যখন প্রবেশ করেছি, দুনিয়ার যাবতীয় কাজ আমার জন্য হারাম হয়ে গেছে। যেই সালাম ফিরিয়ে দিলাম, সেই হারাম কাজগুলি আমার জন্য পুনরায় হালাল হয়ে গেল। সুবহানাল্লাহ। এর নাম হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ হারামকারী একটি তাকবীর। হারামকারী মানে নামাজে যখন ঢুকছি আমি, আমার যাবতীয় পৃথিবীর কাজকামকে আমি হারাম করে নিলাম আমার উপরে। কথা বোঝা গেল কি? আমি নামাজের মধ্যে করে নাও, আলহামদুলিল্লাহ। কি বললাম বাবা? তো আমি যখন নামাজে ঢুকে গেছি, আমার জন্য কথা বলা হারাম, আমি এদিক ওদিকে দেখবো, এটা আমার জন্য চলবে না। আমি দাঁড়িয়েছি এক জায়গায়, আমি নড়াচড়া করতে পারবো না।
কত বুঝতে পারা যাচ্ছে? কিন্তু নামাজের বাইরে থাকলে এগুলো তো একটা হারাম ছিল না। আমি কথা বলবো, আমি খাবো, আমি হাসবো, এগুলো নামাজের বাইরে আমার জন্য অনুমতি ছিল। কি ফালুক ফুলুক করবো আমার জন্য অনুমতি ছিল। কিন্তু আমি যখন নামাজে ঢুকেছি, কথা বলতে পারবো না, খেতে পারবো না, হাসতে পারবো না, এদিক ওদিকে তাকাতে পারবো না, তাহলে আমার কি করতে হবে ভাই? আমাকে করতে হবে, আমি তাহারিমা বেঁধে দাঁড়িয়েছি, আমার দৃষ্টিটা থাকবে সেজদার জায়গায়। আমি তাহারিমা বেঁধে দাঁড়িয়েছি, আমি কেরাত পড়ছি, কেরাত শেষ রুকুতে যাব, আমার নজরটা থাকবে আমার পায়ের আঙুলের মাথায়। আমি এরপরে খাড়া হয়েছি, আমার নজর থাকবে সেজদার জায়গায়। আমি এরপরে সেজদায় গেলাম, আমার নজরটা থাকবে আমার নাকের ডগায়। আমি এরপরে উঠে বসেছি, আমার নজরটা থাকবে আমার কোলে। এটাই হলো হকিকতুস সালাত, অর্থাৎ নামাজের প্রকৃত নিগূঢ় তত্ত্ব এটা। এখন আমি এই চোখ হলো কলবের জানলা। চোখ খোলা মানে কলব ছটফট করবে। আর চোখটাকে যদি আমি এক জায়গায় নিবদ্ধ রাখি, তাহলে অন্তরটাও এক জায়গায় নিবদ্ধ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর চোখ যত ঘুরবে কল্প তত চঞ্চল হবে, ও কল্পকে ধরে রাখা যাবে না। প্রিয় ভাই আমার, তো আমাদেরকে আল্লাহ হুকুম করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বললেন, তোমরা তোমাদের চেহারাটাকে নামাজে মসজিদুল হারাম তথা কাবা বাইতুল্লাহর দিকে ফেরাও। প্রিয় ভাইরা আমার, আমরা ইবাদত কাবার করি না, ইবাদত করি আল্লাহর। কিন্তু আমাদের কল্পটাকে স্থির রাখার জন্য একটা কেন্দ্র আল্লাহ ঠিক করে দিয়েছেন, সেটা হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই কাবা শরীফের দিকে আমরা যদি দৃষ্টিটাকে নিবদ্ধ রাখি, তাহলে আমাদেরকে এই চোখটাকে এক এক হালাতে এক এক জায়গায় রাখতে হবে। তাহলে আমার প্রকৃত অন্তরটা কাবা মুখ থাকবে। কিন্তু আমার চোখের যদি স্থিরতা না থাকে, আমার মনও কাবার দিকে নিবদ্ধ থাকবে না বাবা। তখন স্বাভাবিকভাবে আমার চিত্ত চাঞ্চল্য, যাকে বলে চিত্ত চাঞ্চল্য, তার মানে অন্তরের অস্থিরতা তখন চালু হবে। দেহ এক জায়গায়, মন আর এক জায়গায়। তাহলে একটা লোক যদি এই নিয়ম মাফিক নামাজ পড়ে, তাহলে তার নামাজটার গুণাগুণ একরকম হবে। আর একজন লোক নামাজ পড়তে দাঁড়িয়েছে, তার চোখের স্থিরতা নেই, তার কলবের স্থিরতা নেই, সে যে কেরাত পড়ছে তার প্রতি মনোযোগ নেই, ফলে তার নামাজের রূপরেখা একরকম, কিন্তু গুণাগুণ একরকম নয়। আমার কথা বোঝাতে পারলাম? উঠবসটা একরকম, কিন্তু গুণাগুণটা। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী বলছি, কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসে অনেক নামাজির নামাজকে আল্লাহ ছুড়ে দেবেন, নামাজির নামাজকে আল্লাহ ফিরিয়ে দেবেন। তোমার নামাজ তোমার মুখে মেরে দিলাম, তোমার নামাজের বিনিময়ে দাঁড়ানো ব্যতীত তোমার আর কিছু পাওনা নাই। এখন আপনি বলুন, আমি চঞ্চল হয়ে অস্থির হয়ে আমি যত যত নামাজ পড়ি না কেন, ওই নামাজের সংখ্যা বেশি হবে। কিন্তু যদি আমার কল্পটাকে কাবার দিকে ঠিক রেখে চোখটাকে যদি জায়গা মতো আমি নিবদ্ধ করি, তাতে আমার নামাজের রাকাত কমতে পারে, কিন্তু সেই নামাজটা হবে আমার সুন্দর থেকে সুন্দর নামাজ। এই ছেলে, তুমি বারবার যাতায়াত করবে না, তুমি অনেকবার করছো। পাতলা চঞ্চল খুব। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি বললাম যে আমার সংখ্যাটা বেশি করাটা আল্লাহর লক্ষ্য নয়। আল্লাহ চাইছেন কি, কি বলছি বারবার বলুন, কি চাইছেন আল্লাহ? সুন্দর। সংখ্যা বাড়িও না, সুন্দর করো। সুন্দর করতে গেলে
আমার কাজের গুণ বাড়াতে হবে বাবা, আমার কাজের গুণ বাড়াতে হবে, তবে সুন্দর হবে। তা যদি না করি তাহলে নামাজের রূপরেখা একই, কিন্তু কারুরটা আল্লাহ নেবেন, কারুরটা ফিরিয়ে দেবেন। আমরা শাবান মাসে উপনীত, আমাদের একেবারে দৌড় গোড়ায় রমজান মাস, জি রোজা রাখবে। ভাই রোজা বলা হয় ফিকহের কিতাবের কথা অনুযায়ী রোজা হলো আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। বাংলা মানে হলো খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো শাব্দিক অর্থে রোজা। কি বলেছি? সওম আরবি শব্দ রোজার, এর বাংলা মানে হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবো? পারিভাষিক অর্থ হলো খাবো না, পান করব না, স্ত্রী সহবাস করব না, বাস এর নাম সওম। বাংলায় একে বলে রোজা, বাংলা মানে উর্দু, এমনি বাংলায় বলে উপবাস। গেল তাহলে আমিও রোজাদার, হাজী সাহেব রোজাদার, আমার ভাইরা সবাই রোজাদার। কিয়ামতের দিনে এই রোজাদারদেরকে আল্লাহ জান্নাতি দস্তরখান পেতে খেতে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, একদিকে হাসরের ময়দানে মানুষেরা যখন হিসাব দিতে ব্যস্ত, আর একদিকে ঘোষণা হবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মহান আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতা মারাফাত তোমরা খাও, পান করো, পৃথিবীর জমিনে যে দিনগুলি তোমরা খাওয়া পানাহার ত্যাগ করেছিলে, ওই পানাহার ত্যাগ করার বিনিময়ে আজকে জান্নাতি দস্তরখানে তোমাদের দাওয়াত, তোমরা জান্নাতি খাদ্য খাও, জান্নাতি পানি তোমরা পান করো। আল্লাহ শুকর, একদম রোজাদার ওই জান্নাতি দস্তরখানে বসে যাবে। ঠিক এই সময়ে আর একদল রোজাদার ওই জান্নাতি দস্তরখানের দিকে আহ্বান পেয়ে তারা ছুটতে থাকবে, কিন্তু প্রতিমধ্যে ফেরেশতারা আটকে দেবে, দাঁড়াও, কোথায় যাচ্ছে? তো ওনারা বলবেন যে আমরা রোজাদার, তো জান্নাতি দস্তরখানে আমাদেরকে আহ্বান করা হয়েছে তাই যাচ্ছি। তো হচ্ছে না, তো তোমরা তো রোজায় ছিলে না, তোমরা তো রোজায় ছিলেন। তারা বলবে না, হ্যাঁ হ্যাঁ আমরা রোজায় ছিলাম, ওই তো একই সঙ্গে ইফতার করেছি। ওই সে মানুষগুলো জান্নাতি দস্তরখানে পানাহার করছে। তাহলে যাদের সঙ্গে একসঙ্গে ইফতার করেছিলাম তারা জান্নাতি দস্তরখানে খাওয়া পান করছে, তাহলে আমরা কেন যেতে পারবো না? আল্লাহর ফেরেশতারা বলবেন ওরা রোজায় ছিল তাই জান্নাতি দস্তরখানে জায়গা পেয়েছে, কিন্তু তোমরা রোজা ছিলে না গো, যার পরে জান্নাতি দস্তরখানে তোমাদের জায়গা নাই। সে কি কথা? ওনারাও সারাদিন না খেয়েছিলেন, আমরাও সারাদিন না খেয়েছিলাম, ওরাও সারাদিন পান করিনি, আমরাও সারাদিন পান করিনি, ওরাও স্ত্রী সহবাস করিনি, আমরাও করিনি। তাহলে ওনারা যদি জান্নাতি দস্তরখানে জায়গা পান, তাহলে আমরা কেন পাবো না? ফেরেশতারা আবার বলবেন ওনারা রোজায় ছিলেন, আপনারা রোজা ছিলেন না। আমার আল্লাহ নবী বলেছেন রুব্বা সাইবিন লা ইয়াসুবু ইল্লা যিমা ওয়াল জু, এমন প্রচুর পরিমাণে রোজাদার পাওয়া যাবে যাদের রোজা হবে ক্ষুধার পিপাসার কষ্ট ভোগ করা, এছাড়া তারা আল্লাহর কাছে কিছুই পাবে না। রোজা রাখলে খিদে পায়, রোজা রাখলে পানি পান না করলে তৃষ্ণা পায়, তারা ক্ষুধা তৃষ্ণার কষ্ট পাবে, কিন্তু আল্লাহর কাছে তারা কিছুই পাবে না। এরা কারা? কারা এরা? বাহ্যিক তো সবাই রোজাদার, আমার গায়ে প্লাকেট দেওয়া নেই যে আমি রোজাদার, হাজী সাহেবের গায়ে প্লাকেট দেওয়া নেই যে উনি রোজাদার নয়। রোজা হিসাবে সকলেই তো সেহরিতে খেয়েছি, সারাদিন না খেয়ে আছি, সন্ধ্যাবেলা ইফতারিতে বসছি। কথা ঠিক না বলুন?
মাঝখানে একটা পার্থক্য কিছু হয়েছে। পার্থক্য কি? আমি পেটটাকে না খাইয়ে রেখেছি, পেটটাকে পান না করিয়ে রেখেছি, কিন্তু আমাকে বুঝতে হবে রোজা শুধু পানাহার বন্ধ করার নাম নয়, ওই সঙ্গে আমার চোখটাকে হারাম জিনিস দেখা থেকে বাঁচাতে হবে, কানটাকে হারাম কথা অবৈধ কথা শোনা থেকে রক্ষা করতে হবে, আমার জবানটাকে মিথ্যা গীবত চুগলি থেকে বাঁচাতে হবে, আমার পাটাকে অবৈধ কাজে বাড়ানো থেকে বাঁচাতে হবে, হাত দিয়ে অন্যায় কাজ করা থেকে আমায় বিরত থাকতে হবে, মাথায় কুচিন্তা করা আমায় বন্ধ করতে হবে, আমার কলবে কুকাজের নিয়ত করা বন্ধ করতে হবে। তবে তো পানাহার থেকে বিরত থাকার সঙ্গে বাকি অঙ্গগুলিরও রোজা হয়ে যাবে। এর নাম রোজা। জি, তাহলে কেউ শুধু পানাহার থেকে বিরত থেকে রোজার সংখ্যা বাড়াচ্ছে বাবু, আর একজন রোজা রাখার সঙ্গে তার জিহ্বা, তার চোখ, তার কান, তার হাত, তার পা সবগুলোকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে সে বিরত রেখে রোজাদার বানাচ্ছে। তাহলে একজন রোজাদারের রোজা হচ্ছে সুন্দর, আর একজনের রোজাদারের রোজা হচ্ছে শুধু খাওয়া আর পান করা বন্ধ। কথা বুঝে আসছে বাবজি? প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ পাক বেশি চান না, সুন্দর চান। আল্লাহ বেশি চান না, সুন্দর চান। আমাদের সুন্দরটার দরকার, সুন্দরটার দরকার। প্রিয় ভাইরা আমার, আমি প্রসঙ্গতটা বোঝাতে আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, বলে রাখুন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সায়াতি জামানুন, এ সাহাবীরা তোমরা মনে রাখো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইসলা ইসমুহু, খুব শিগগিরই একটা জমানা আসবে, খুব শিগগিরই একটা জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নামটা বাকি থাকবে, কর্ম বাকি থাকবে না। নাম বাকি থাকবে, কর্ম বাকি থাকবে। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, নামাজ ইসলামী নাম, রোজা ইসলামী নাম, হজ ইসলামী নাম, যাকাত ইসলামী নাম, সাদকা ইসলামী নাম, ফিতরা ইসলামী নাম, কোরবানি ইসলামী নাম। এ প্রিয় ভাইরা আমার, এই সবগুলো তো ইসলামী নাম। কি বলছেন? এগুলো ইসলামী নাম। জি, এরপরে যদি এতক্ষণ ধরে যা বুঝলাম একটা একটা করে যদি মূল্যায়ন করি, তাহলে দেখব ইসলামী নাম বাকি আছে, নামের সঙ্গে কাম বাকি রেখেছে খুব কম মুসলমান। কম মুসলমান নামের সঙ্গে কাজ বাকি রেখেছে, আর অধিকাংশ মুসলমান নামটা জেনে আছে, কাজটা নাই। কথা ঠিক না ভুল? ১৫০০ বছর আগে নবী বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা জমানা আসবে যে জমানাতে দেখতে পাওয়া যাবে মানুষগুলো ইসলামের নাম বাকি রাখবে, কাম বাকি রাখবে না। আমাদের যদি নিজেদের নামগুলো ধরি বাবু, নিজেদের নামগুলো আরবি নাম, কোরআনী নাম, আল্লাহর নাম, আমাদের নামগুলোর অর্থ যথেষ্ট ইসলামী অর্থ, কিন্তু ওই নামগুলোর কাজের সঙ্গে গুণের মিল নাই। নামের সঙ্গে কাজের মিল নাই। জি ভাই,